বড় বড় কথা বললেই কাজ হয় না। যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেইখানতে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। ওদের অনুশোচনা নেই। ওরা যে ব্যাংক চুরি করেছে, ওরা যে ডাকাতি করেছে, আর 19শে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বলেছে, আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে, যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদেরকে কি রেহাই দেবে? আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের। আপনার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে, আমি এটা তীব্র নিন্দা জানাই। কিন্তু একই সাথে বলতে চাই, সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন। শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না, বড় বড় কথা বললেই কাজ হয় না। উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয়, সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোনো মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে, মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবে। সে যদি প্রত্যাবর্তন ঘটে, এখানে গণতান্ত্রিক শক্তি, এখানে তার বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো সমালোচনা, গণতন্ত্রের কোনো লেশ মাত্র শেয়ার রাখবে না। এটাকে একটা পরভৃত্যের দেশ বানাবেন। তিনি প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা, যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো গণ অভ্যুত্থান তৈরি না হয়। এই জন্যই করতে হবে। এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার, গুম খুনের পরিবার, এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে, যে রক্ত ঝরিয়েছে, সেটা বৃথা হয়ে যাবে। যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না, এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম। তাই আজকে এখানে আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি, মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেককেই নির্ঘুম অবস্থায় থাকতে হবে, যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা, কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।